মোদি আজকে ডাকছে ওরে, কালকে ওরে এমনিও বের করে দিব। ভারত এটা শত্রুতার কারণে করেছে, কারণ যতদিন বাংলাদেশে শেখ হাসিনা ছিল ততদিন ভারত বাংলাদেশকে তাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারছে। কিন্তু শেখ হাসিনা যাওয়ার পরে যখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছে প্রধান উপদেষ্টা হিসেবে এবং বাংলাদেশের ভার যখন ছাত্র সমাজ নিয়েছে, তখন ভারত চাইলে বাংলাদেশকে তার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে না। সেই কারণে ভারতই পদক্ষেপটা নিয়েছে। আমার মনে হয় হয় ফারাক্কা বাঁধ আরেকটা দেখ, আর না হলে যে ফারাক্কা বাঁধ আছে ওইটাই ভেঙে ফেলুক, ওইটাই ভেঙে ফেলুক। পানি নিয়ন্ত্রণ করতে হবে না, পানি পানির মতো চলতে থাকবে। ভারতের কোনো অধিকার নেই পানি নিয়ন্ত্রণ করার। পানি পানির মতো করে সব দেশের উপর দিয়ে বয়ে যাবে। বন্যা হলে তখন হবে। ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার কারণে যাতে আর বন্যা না হয়। এটা তো কি বলবো, ভারতের শুভাকাঙ্ক্ষী ছিল শেখ হাসিনা। ভারত বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করছে, বাংলাদেশকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করছে। ইচ্ছা হলে পানি দিচ্ছে, শীতের সময় পানি, গরমের সময় পানি বন্ধ করে দিচ্ছে, বর্ষার সময় পানি ছেড়ে দিচ্ছে। পুরোটাই শেখ হাসিনার কারণে করছে। এখন যেহেতু ব্যবহার করছে তাই তাই হয়তো একটু আবার কিছুদিন পরে তারাও বাদ দিয়ে দিব, তারাও ঘাট ধাক্কা দিয়ে ভারতে বের করে দিব, এটাও জানি। বাস্তব হতে পারে, হতেই পারে বাস্তব। যদি না হয়, আমরা দেখছি মোদি কোনো মহিলা প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে না, কেন শেখ হাসিনার সাথে কি বৈঠক করে? মোদি তো আর কারো কথা, কেন বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক ভারতের। শেখ হাসিনা যতদিন ছিল বাংলাদেশের সাথে তার ভালো সম্পর্ক ছিল, শেখ হাসিনা নাই, বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক নাই, শত্রুতা শুরু হয়ে গেছে। তার মানে কি? অবশ্যই এই কথাটা সত্যি। অবশ্যই আমরা এর আগে কখনো দেখি নাই সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা ইতিহাসে প্রথম দেখলাম, ইতিহাসে প্রথম না, সরি 1952 সালে দেখেছিলাম, 1971 সালে দেখেছি। এরপরে 2000 সালে সেই প্রথম দেখলাম, 2024 সালে প্রথম আমরা ভাবি নাই বাঙালিরা একত্রিত হতে পারবে, কিন্তু এখন আমরা দেখেছি বাঙালির প্রত্যেকটা স্তরের মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা স্তরের মানুষ একত্রিত হয়ে একজন বন্যার্তদের সাহায্য করতেছে। এটা তাদের ভাইরাল হওয়ার জন্য, তাদের আসলে ভাইরাল হওয়ার রোগ হয়েছে, এই জন্যই তারা এই কাজটা করতেছে। তারা চাইছে আমরা এগুলো করব, বন্যার্তদের সাহায্য করব, ভিডিও করব, আমরা ভাইরাল হয়ে যাব। কিন্তু তাদেরকে যে মানুষ নিকৃষ্ট চোখে দেখছে সেটা তারা বুঝতে পারছে না। তাদের যদি বন্যার্তদের সাহায্য করা থাকতো, তারা অনুদান করতো, তারা ত্রাণ উঠাতো। উঁচু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি আছে, আসমা ফাউন্ডেশন আছে, প্রধান উপদেষ্টার ফাউন্ডেশন আছে, সেখানে জমা দিত। শুধু 50,000 টাকা উঠিয়ে 30,000 টাকা খরচ করে 20,000 টাকা ত্রাণ দিয়ে ভিডিও করার কোনো দরকার ছিল না তাদের। তাদের আসলে শেখা উচিত, শুধু দুর্নীতিবাজ না, যাদের অনেক টাকা পয়সা আছে, যারা অনেক কিছু দান করতে পারবে কিন্তু তারা করতেছে না, তাদের শেখা উচিত যে আমরা বাঙালি, আমাদের সবাইকে একত্রিত হয়ে সাহায্য করতে হবে। কিন্তু তারা কি করতেছে, তারা আরো তাদের। এখন আরেকটা কথা কি, বাংলাদেশের যে সাবেক দুর্নীতিবাজ মন্ত্রীরা ছিল, তাদের যে দেশে যে তাদের অবৈধ অর্থ আছে সেগুলো বাজেয়াপ্ত করা উচিত। সেই অর্থ বাজেয়াপ্ত করে বন্যার্তদের, বন্যা দুর্গতদের সাহায্য করা উচিত এবং বাংলাদেশের উন্নয়নে কাজে লাগানো উচিত। Gracias.